বলতেই পারবো না ওনাকে। অহনা যেখানেই থাকুক, সুখে থাকুক, শুধু এইটুকুই প্রার্থনা করবো ওর জন্য। দিদি ভাই, তুই তো আমার দিদি, তাই না? তাহলে অহনার জন্য প্রার্থনা করছিস কেন? তাতে কি হয়েছে? আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। আর এমনিতেও তোরা সবাই আমার জন্য কি করেছিলিস? যা করেছে অহনা করেছে। আমার নিজের মাও তো আমার থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল। অহনার জন্যই তো আমি আমার বাড়ি ফিরে আসতে পেরেছি, নিজের পেট চালাতে শিখেছি। আর মূর্তি বানানোর জন্য অহনাই তো আমাদের সাহস জুগিয়েছিল। ওরই জন্যে তো আজ মূর্তিও খুব ভালো বিক্রি হচ্ছে, আমাদের ব্যবসাও বাড়ছে। দাদাও দোকানে দোকানে গিয়ে এখন মূর্তি সাপ্লাই করছে। 10-15 দিনের মধ্যে টাকা ঢোকাও শুরু হয়ে যাবে। এই সব কিছুর জন্য আমরা ওর কাছে কৃতজ্ঞ। অহনা আমাদের জন্য অনেক কিছু করেছে। ব্যাস ব্যাস, কতবার বলেছি এরকম কথা আর বলো না, বন্ধ করো এসব। মা, একটা কথা বলবো? কি হয়েছে? মা, আপনি তো নিজেই যাচ্ছেন, আপনি তো মা, আর অহনা তো আপনার মেয়ের মতো। ওকে বলুন না যে ও যেন বাড়ি ফিরে আসে। না, মা, আমি জানি আপনি সেদিন ওখানে গেছিলেন অহনাকে দেখতে, ওর সাথে কথা বলতে, আর আপনি ওখানে এমন কোনো কথা বলেননি যাতে ওর মন পাল্টে যেতে পারে। আপনি তো যা বলেছিলেন তা শুনে অহনার মনে হয়েছিল যে আপনিও এটাই চান যে ও আমাদের বাড়িতে ফিরে যেন না আসে। মা, আজ একবার মন থেকে বলে দেখুন, ওকে বাড়ি ফিরে আসতে বলুন। আমি তো বলেই দিয়েছি যে আমি চাই না যে ও আমার বাড়িতে থাকুক। দেখো বৌদি, যে মেয়েটা আমার মাকে সম্মান করতে পারবে না বা আমার মায়ের বলা কথা অমান্য করবে, আমি তার সঙ্গে কখনোই থাকতে পারবো না। অহনা না আমার দিকে একবার ফিরে তাকালো, না আমার কথা শুনলো, তারপরেও আমি কি করে বিশ্বাস করবে যে অহনা একজন ভালো মেয়ে? তুমি সত্যি এই কথাটা বিশ্বাস করো? ছোট ঠাকুরপো, এই যে তুমি অহনার ব্যাপারে এত ভালো মন্দ কথা বলছো না, নিজেকে একবার জিজ্ঞেস করো তো, কখনো তুমি এরকম মেয়ে দেখেছো? আমরা তো কখনো দেখিনি, আমাদের তো চোখে কখনো পড়েনি এরকম মেয়ে। আর তুমি তো তোমার বৌদিদের চেনোই, তোমার বৌদিদের মধ্যে কেউ কি অহনার মতো মেয়ে? সত্যি করে বলো। আর আমরা কখনো অহনা হতেও পারিনি, কিন্তু হ্যাঁ, আমরা সবাই অহনার মতনই হতে চাই। এটা তো সত্যি যে অহনাই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। তাতে কারো রাগ হোক বা কষ্ট পাক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আর যদিও আমি তো আর 2-1 দিনের মধ্যে এখান থেকে চলেই যাব। জেঠিমা, তোমার ভাইপো তো আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যখন আমার ইচ্ছে হবে আমি নিশ্চয়ই চলে যাব। সেই দিন তো অহনার জন্যই যেতে পারিনি। ও যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল সেটা পূরণ করাও আমি আমার দায়িত্ব মনে করেছি। এবার তো কাজও শেষ হয়ে গেছে, তাই আমি যে কোনো সময় চলে যেতে পারি। কিন্তু জেঠিমা, একটা কথা মনে রেখো যে অহনা আমাদেরকে নিজে পায়ে দাঁড়াতে শিখিয়েছে, স্বাবলম্বী হতে শিখিয়েছে, যাতে অন্য কারোর কাছে আমাদের হাত না পাততে হয়। এইসব কথাগুলোর জন্য ওকে তো মনে রাখতেই হবে, তাই না জেঠিমা? মা, আপনি কি অহনার উপর এত রেগে আছেন? একদিন আমি ভেবেছিলাম যে নিজের মায়ের থেকে দূরে এসে আরো একটা মা পেয়েছি, কিন্তু সেই কি মা বলেছিলাম আমি, দুর্গার উপর কিন্তু রাগ করো না, ওকে বোঝাটা খুব মুশকিলের। যদি তেমনটাই হয় মামা, তাহলে তো মা আমাকে অন্তত একবার ফোন করতে পারতো। তুমি জানো মামা, আমি প্রতিদিন রাত্রিবেলা ওই বাড়িতে ফোন করি। ফোন বাজতে থাকে, কেউ তোলে না, আর ফোনটা মায়ের ঘরের পাশেই রাখা থাকে। দিনের বেলা করি না, ভয় লাগে যে কেউ যদি তুলে নেয়, কিন্তু রাতের বেলা তো আলাদা মামা। উনি চাইলে তো ফোন ধরতেই পারেন, কিন্তু ধরেন না উনি, কারণ উনি জানেন আমি করেছি। আর আমি জানি উনি ধরবেনও না, তারপরেও নিজেকে আটকাতে পারি না আমি। হ্যাঁ, এটাও সত্যি যে মা যদি ফোন ধরেও নেয়, আমি হয়তো কথাই বলতে পারবো না। শুধু ওনার আওয়াজটুকু শোনার জন্য, ব্যাস এটুকুর জন্যই ফোন করে ফেলি। ব্যাপারটা বুঝছো? তুমি দুর্গাকে এখনো কতটা ভালোবাসো। কি বা যায় আসে মামা,
আজকে তো সব শেষ হয়ে যাবে, তাই না? সম্পর্কটা তো স্বামীর সঙ্গে শেষ হবে, শাশুড়ির সঙ্গে তো আর ডিভোর্স হচ্ছে না। তার সঙ্গে তো সম্পর্ক বজায় থাকবে তোমার। মামা, ওনার ছেলের সঙ্গে যখন আমার কোনো সম্পর্কই থাকবে না, তখন কি মা আমার সঙ্গে সম্পর্ক রাখবে? যা খুশি বলছো। হ্যাঁ, সেটাও ঠিক, হয়তো ওই আর সম্পর্ক রাখলো না, কে জানে। দুর্গাকে বোঝাটা মুশকিলের, ও খুব আনপ্রেডিক্টেবল। এখন তুমি নিজেই দেখো, মা তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিল শুধু আমার জন্য। আজকে যদি আমি তোমার সঙ্গে না থাকতাম, তাহলে হয়তো মা যাওয়া আসা করতো, তোমার খেয়াল রাখতো। আরে ছাড়ো না এসব, আজকে সম্পর্ক বিগড়েছে, কালকে ঠিক হয়ে যাবে। মামা, আমার মনে হয় যে আমি তোমার উপর একটু বেশি বোঝা চাপিয়ে দিয়েছি। না রে মা, একদম না। কাল থেকে আর এই ব্যাপারে একদম ভাবার দরকার নেই। কথা তো আজই শেষ হয়ে যাবে। এখন বেরোতে হবে তো নাকি? এখনো সময় আছে মামা। না মা, যদি সামান্য লেট হয়ে যায় আর তোমার জন্য ওয়েট করতে হয়, তবে দু চার কথা আরো উঠবে। আর আমি এটা চাইছি যে জজ ডিভোর্স ফাইনাল করবার আগে তোমাদের সঙ্গে আগে একবার ভালো করে কথা বলে নিক, হতে পারে সব ঠিক হয়ে গেল। না মামা, এখন কিছু ঠিক হবে না, কারণ আমরা দুজনেই চাই না কিছু ঠিক করতে। ব্যাপারটা ঠিক করতে চাইছো না, কিন্তু একে অন্যের জন্য ভালোবাসার খাতিরে ব্যথায় কাতরাতে চাইছো, আর ভালোবাসতেও চাইছো। একটা মানুষের সঙ্গে এতগুলো দিন থেকেছে আমি মামা, তার সঙ্গে বিয়ে হয়েছিল আমার। জীবনের সব থেকে গভীর বন্ধনে আবদ্ধ ছিলাম, এত সহজে কি করে ভুলতে পারি? একটু সময় লাগবে, কিন্তু ঠিক ভুলে যাব। আর মামা দেখে নিও, তোমার ভাগ্নে তো আমাকে খুব সহজেই ভুলে যাবে। তুমি দেখে নিও, আমাদের ডিভোর্সের কিছুদিনের মধ্যেই ও কেমন আরেকটা বিয়ে করে ফেলে। বেশি দিন অপেক্ষা করবে না ও। যদিও কিছুদিনের মধ্যে আবার বিয়ে না করে, তাহলে তুমি আমার নাম বদলে দেবে। তুমি ওর সঙ্গে থাকতে চাইছো না তো বেচারা কি করতে পারে? আর একলা কি করে লোকে থাকবে? ঠিকই বলেছ, করে নিক বিয়ে নিজের পছন্দের মেয়ের সাথে। মামা, বিয়েতে তো তোমারও নিমন্ত্রণ থাকবে। হ্যাঁ, অবশ্যই ডাকবে। যদি তোমাকে ডাকে, তুমি যাবে? গাছ পাতাই হলো না, আর তুমি পাকা ফলের অপেক্ষায় রয়েছো। কবে হবে বিয়ে, মেয়ে কে হবে, কেউ কিচ্ছু জানে না, আর তুমি ওই বিয়েতে নেমন্তন্ন যাবার কথা বলছো। মামা, তুমি শুধু একবার ভেবে নাও যে বিয়ে হতে চলেছে, আর ওরা যদি তোমায় নিমন্ত্রণ করে তুমি কি করবে। ব্যাস এমনিই জানতে চাইছি আমি তোমার থেকে। এটা নির্ভর করবে যে সেই সময় আমার মেজাজ মর্জি কেমন থাকে। এতে মুডের কি সম্পর্ক মামা? যদি আমার শাশুড়ি মা নিমন্ত্রণ করতে আসে, তুমি কি বারণ করতে পারবে? আমি কখনো অন্যায় সঙ্গ দিইনি মা। যদি দুর্গার বলাতে নেমন্তন্ন খেতে চলেও যাই, তাহলে বুঝে যাব যে আমিও মাথা ঝোঁকানো শিখে গেছি। এখন চলো যাওয়া যাক। চলো। চলো মামা, হ্যাঁ, 1 মিনিট। আমি একবার বলে দিয়েছি না, এসব শুনতে আবার ভালো লাগছে না। চুপ করতে পারছো না তোমরা? আমি কি বলেছি যে আমাকে এসব বলো? দেখো জেঠিমা, চুপ কর মিতা, এখন কিছু বলিস না। দেখতে পাচ্ছিস ছোট, কিভাবে এখানে সকলে মিলে তোর সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে। সাবধানে থাকিস। আর বড় মামি, তোমাকে তো আমি খুব ভালো করেই চিনি। তুমি যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে ওই মেয়েটাকে তুমি তোমার বাড়িতে ঢুকতে দেবে না, তখন কথার খেলাপ নিশ্চয় করবে না। তোমার থেকে ভালো আমাদের পরিবারকে আর কে সামলাতে পারবে, সেটা তো আমরা ভালো করেই জানি। আমাদের ছোট কত সহজ সরল, ভদ্র, এত ভালো। পুরো সংসার তছনছ করে দিয়েছে ওই মেয়েটা। ওর জীবনের সঙ্গে খেলা করে চলে গেছে ওই মেয়েটা। তুমিই বলো, ওই মেয়েটা কি আদৌ এই পরিবারের যোগ্য ছিল? আর আমাদের ছোট তো নিজেই বলতো না কিরকম বাচাল জঘন্য একটা মেয়ে ছিল। ছোট, ওই মেয়েটার সঙ্গে দেখা করার পরে আবার তুই পাল্টি খেয়ে যাবি না তো? নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলবি না তো? পল্টু দাদা, চুপ কর না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তার অ্যাকর্ডিংই কাজ করব।
আর এমনিতেও আমি ওকে সম্পূর্ণভাবে ভুলে গেছি। এখন ওর সঙ্গে আর থাকতে পারবো না। আমি যতই মুখে বলি যে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মন তোমার জন্য কেন এত ছটপট করছে? কেন বারবার তোমার মুখটাই মনে পড়ে যাচ্ছে? ওর মুখে একটা দ্যুতি আছে, একটা শক্তি আছে, একটা বিশ্বাস আছে। দেখা মাত্রই যেন আশ্রয় পাওয়া যায়। কারণ ও কোনোদিন আমাকে নিজের কাছে ডাকেনি, আমার খেয়াল রাখেনি, আমার জন্য কষ্ট পাইনি। এটাই কি যথেষ্ট কারণ ওকে আমার থেকে দূরে করে দেবার জন্য? সত্যি কি এটা খুব সাধারণ ঝামেলা ছিল? কিন্তু ও যাই করেছে, ও তো আমার পরিবারের জন্যই করেছে। হয়তো আমাকে ভালোবাসতো, সেই জন্যই করেছে, কি জানি। তবে এখন অনেক দেরি হয়ে গেছে, আর কোনো পথ বাকি নেই। এইবার আমাকে সেইটাই করতে হবে যেটার জন্য আজকে আমি যাচ্ছি। অহনা, আমি তোমাকে ডিভোর্স দেব। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। তারপর আমি স্বাধীন হয়ে যাব। আমি তোমার সামনে আমার নতুন বউকে নিয়ে ঘুরব। কখনো না কখনো তুমি দেখতে পাবে, খবর তো পাবেই, তাই না? কারণ আমার পরিবারে তোমাকে ভালোবাসে এমন অনেকেই আছে। আরে কি হয়েছে, মাথা নিচু করে আছো কেন? আজ এমন একটা কাজের জন্য যাচ্ছ আর আমার থেকে আশীর্বাদ চাইছো? ওঠো মা, মুখটা দেখি তো একবার। আচ্ছা অহনা, তোমার এত কষ্ট হচ্ছে? মামা, আমি তোমাকে এই জন্য প্রণাম করছি যাতে তুমি আমায় আশীর্বাদ করো যে আজ আমার এই হারটা, একে যেন একদিন আমার জয় দিয়ে মুছে দিতে পারি। আমি এসব সত্যিই চাইনি। আমি সম্পর্ক ভাঙতে চাইনি মামা, আমি গড়তে চেয়েছিলাম। আর গড়তে গড়তে সব ভেঙে গেল। আমি একটা ভেঙে যাওয়া স্বপ্ন চাইনি মামা। আমি ভেবেছিলাম নিজের একটা নতুন বাড়ি বানাবো, যেখানে সবাই মিলে হাসবে, গাইবে, আনন্দে থাকবে। সবাই নিজের স্বাধীনতা পাবে, সবাই সুখে থাকবে। আমার টাকার চাহিদা ছিল না মামা, না কোনো ডিমান্ড ছিল যে আমার স্বামীর কাছে টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এইসব না। শুধু এটুকুই চেয়েছিলাম যে সে মানুষটা যেন মনের মানুষ হয়, যে আমায় বুঝতে পারবে। মামা, তুমি শুধু আমায় আশীর্বাদ দাও যেন আমি এই হারটা ভুলে যেতে পারি। এক্ষেত্রে আমি কি বলবো? তোমার দুঃখ আমি অনুভব করতে পারছি। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে গেলেও নিজের মুখে বলবে না। আমি জানি তুমি কেমন মেয়ে, বুঝতে পারছি তোমার কষ্টটা। এই জন্যই তো তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, একদম ঘুমোচ্ছ না। আমি সবটাই বুঝি। খারাপ লাগে যখন বাচ্চারা বড় হয়ে যায় না, তারা বাপ মায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলে। সব ব্যাপারে তো কথা বলা সাজে না। বেশি যদি বলি তখন বলবে বুড়োটা বিরক্ত করছে, আর হয়তো বাড়ি ছেড়েই চলে যাবে। সেজন্য ভয়ের চোটে আমি কিচ্ছু জিজ্ঞেস করি না। শুধু একটাই কথা, আজ বারবার করে তাই জিজ্ঞেস করছি, যাই হয়ে যাক না কেন, অন্তত আর একবার চেষ্টা করে দেখো না, জাস্ট শেষবারের মতো। এখন আর কিচ্ছু হবে না মামা। আর এটা আমার ইচ্ছা নয়, ওর মর্জিতে হয়েছে। এখন যে কালে ওই থাকতে চায় না আমার সঙ্গে, তো আজকে আমি ওখানে গিয়ে কি একবার কথা বলবো প্লিজ? হ্যাঁ? না মামা, না, তুমি প্লিজ কিচ্ছু বলবে না। ওর সামনে ভিক্ষে চাইবে না। তুমি আমায় নিজের মেয়ে মনে করো তো, মেয়ের মতো ভালোবাসো, তাহলে নিজের এই মেয়ের জন্য ওর কাছে ভিক্ষে চাইবে না। আমি নিজের আত্মসম্মান হারাতে চাই না মামা, আর তুমিও হারিও না। এখন যদি এই কারণে আমাদের পথ আলাদাও হয়ে যায়, তবু ঠিক আছে, সুখী থাকুক ও। আর এমনিতেও সব মানুষের সুখে থাকার অধিকার আছে। ও হয়তো আমার সঙ্গে সুখে ছিল না, কিন্তু অন্য কারোর সঙ্গে নিশ্চয়ই সুখে থাকবে বিয়ে হয়ে গেলে। আমি সবসময় ওর জন্য প্রার্থনা করব মামা। সত্যি আমার ওর জন্য আমার মনে কোনো গ্লানি নেই, কোনো রাগ নেই আমার ওর ওপর, কিচ্ছু নেই। কোথায় গেল সব? কাউকেই তো দেখছি না। তুমি চিন্তা করো না মামা, সবার খুবই তাড়া। এই এলো বলে হয়তো সবাই একসঙ্গে মিলে আসছে।
হয়তো ভাবছে যদি আমি ওকে পটিয়ে ডিভোর্স দেওয়ার জন্য অস্বীকার করে যাই, তাই জন্যই হয়তো সবাই একসঙ্গেই আসছে, তাই হয়তো সময় লাগছে। সবাই মানে? কেন? ওই বাড়িতে পল্টুদা আছে, পিসিমণি আছে, তাছাড়া আমার শাশুড়ি মাও তো আসতে পারে। যারা যারা আমায় পছন্দ করে না তারা সবাই আসবে নিজের শান্তির জন্য। শাশুড়ি মায়ের ওপর রেগে আছো না? না না ছোট মামা, আমি কারোর ওপর রেগে নেই। আমি জানি, আর বুঝিও, রাগ হওয়াটাই স্বাভাবিক। যদি ওনার ইচ্ছে না থাকতো তাহলে আমি ওই বাড়ি থেকে বেরোতে পারতাম না। ওনার ইচ্ছে ছিল বলেই আমি ওই বাড়ি থেকে বেরোতে পেরেছি। তুমি কি শিওর দুর্গার এটাই ইচ্ছা ছিল? হ্যাঁ, তোমার কোনো ডাউট আছে? যখন উনি তোমার বাড়ি এসেছিলেন তখনই তো সব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। মাগো, তোমার তো এটা জানা, বাইরে থেকে ওর নারকলের খোলার মতো মেজাজ, যা ইচ্ছে বলে দেয় আগে, কিন্তু ওর মনটা নরম শ্বাসের মতো। মামা, কিন্তু আমায় যেটা বলবেন আমি তো সেটাই শুনবো, তাই না? এখন যদি মনের কথা মনেই রাখতে হয় তাহলে মনেই রাখুক। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কোথায়? আমি তো এখানে সামনেই আছি। হয়তো আপনার ওয়াইফ এসে গেছেন। হ্যাঁ, মনে হচ্ছে উনি। হয়তো এখন সবাই চায় যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক। সবাইকে ভুল বুঝে না মা। কি ব্যাপার দুর্গা, সবাই একসঙ্গে মিলে কোর্টে এলে? আসতে হলো যাতে আমার ছেলে না আবার সিদ্ধান্ত বদলে ফেলে। আজকালকার মেয়েরা তো অনেক কিছু জানে নিজেদের স্বামীকে বশ করার জন্য, পট করে বশ করে ফেলবে। আর আমার ছেলেটা তো একদম সাদাসিধে, ওকে বশ করে ফেলাটা খুব সহজ। এই জন্য আমি এসেছি যে আমার ছেলের মাথা যেন আবার কেউ ঘুরিয়ে না দেয়। না অহনা, কিন্তু আমরা এই কারণে এইখানে আসিনি। হয়তো এরপর কখনো তোর সাথে দেখাই হবে না। অহনা, একদিক থেকে যা হচ্ছে ভালোই হচ্ছে। এবার তুমি তোমার জীবনটা তোমার ইচ্ছে মতন বাঁচতে পারবে। আমরা তোমাকে কখনো ভুলতে পারবো না অহনা। এই ফ্যামিলি ড্রামাটা শেষ হয়ে গেলে যে কাজটা করতে এসেছি সেটা শুরু করা যাক। আপনি রেডি তো? আগে হ্যাঁ, আমি রেডি, কিন্তু জাজের সঙ্গে আপনাদেরই কথা বলতে হবে। প্রয়োজন পড়লে তবেই আমাকে ডাকা হবে। জাজ কিন্তু অনেক পার্সোনাল কথাবার্তা জিজ্ঞাসা করবেন আপনাদের। বন্ধ ঘরের ভিতরে আপনি আর আপনার স্ত্রী শুধু থাকবেন, আমি বাইরে থাকব। হতে পারে যে আমাকে কোনো প্রয়োজনই পড়ল না। যদি আপনারা দুজন নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন তবে এইসব কিছু তো শুধুমাত্র একটা ফর্মালিটি। না 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 না, আমার একেবারেই বিশ্বাস নেই। ভিতরে কি সবকিছু পাল্টে যেতে পারে। এই জন্যই ভাইকে প্রোটেকশন দিতে এসেছো? হ্যাঁ, কারণ তোমার উপর একেবারেই ভরসা নেই। অহনা, তুই না একে ক্ষমা করে দিস যদি পারিস, কারণ এ তো জানেই না যে কখন কোথায় কাকে কি বলতে হয়। আর কিছুক্ষণ পরেই তোমার বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমার মেজদি, তাই অফিসিয়ালি ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। দুর্গা, তাছাড়া এই বয়সে আপনাকে কেন এখানে আসতে হলো ছোটুদা? শুনেছি আপনার শরীরও আজকাল ঠিক থাকে না, তাও আপনি এত দূর এসেছেন। এই মেয়েটা তো সবকিছু একলা নিজেই করে নিতে পারে। শ্বশুর বাড়িটাও নিজের মতে ছেড়েছে, অচেনা পথে একলাই চলে এসেছে। আপনার বাড়িতেও তো নিজেই পৌঁছে গেছিল। তাহলে এসব একলা করতে পারেনি ও, যে আপনাকে সাথে আসতে হলো? ও আমাকে আসতে বলেনি, নিজের ইচ্ছেতেই আমি এলাম। ঠিক যেভাবে তোমার ছেলে তোমাকেও আসতে বলেনি, নিজের ইচ্ছেতে এসেছো তাই না, ঠিক সেভাবে আমিও। আমি কিছু কারণে এখানে এসেছি। কে বলেছে তোমায় যে আমি অকারণে এসেছি? আপনার আবার কি কারণ? ছেড়ে দাও, আমার কারণ তোমায় জানাতে বাধ্য নই।
উকিল সাহেব আর কতক্ষণ সময় লাগবে? খুব তাড়া আছে তোমার? কোথাও যাবে তুমি? না, বরং তারা তো তোমাদের থাকার কথা। এতগুলো মানুষ এসেছো, বাড়ি ফেরার তো তারা থাকবে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই একান্তে। ডিভোর্সের বিষয়ে কথা বলতে চাই আমি। তুমি একা একটু আমার সঙ্গে চলো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই একান্তে। এখনো কিছু কথা বলা বাকি আছে। ডিভোর্সের বিষয়ে কথা বলতে চাই আমি। যাও তোমরা কথা বলে নাও। বলো। এখানে সবার সামনে নয়, তুমি একা আমার সঙ্গে একটু চলো। যদি তুই প্রয়োজন মনে করিস আমি তোর সঙ্গে যেতে পারি। ছোট, আমি যাচ্ছি তো তোর সঙ্গে। না, আমাদের স্বামী স্ত্রীর মাঝে আর কাউকে চাই না আমি। আমরা অফিশিয়ালি এখনো স্বামী স্ত্রী আছি। হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সের জন্য আমি রেডি, কিন্তু এখনো তো ডিভোর্সটা হয়ে যায়নি। ছোট, ও যেন আবার তোকে বোকা বানিয়ে তোর থেকে টাকা নিতে না শুরু করে। খুব ভালো কথা যে তুমি আমাকে চেনো। তো আরেকটা কথা শুনে রাখো, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে আমি ওর সঙ্গে একটা কথাও বলবো না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, স্বামী স্ত্রী তোমরা। এবার তুমি তোমার নতুন কোনো খেলা দেখাবে। এই সরল ছোটুকে নিজের বশে করার চেষ্টা করবে। তোমাকে চিনি না নাকি আমরা? হ্যাঁ, এটা খুব ভালো কথা যে তুমি আমায় চেনো। তো আরেকটা কথা শুনে রাখো, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে আমি ওর সঙ্গে একটা কথাও বলবো না। পল্টুদা, তুই এখানেই থাক, আমি সামলে নেব। অহনার সঙ্গে আমার একা কিছু কথা আছে। ছোট শোন, মন দিয়ে শোন। ও আবার তোকে ভুলভাল কিছু বুঝিয়ে তোর থেকে টাকা নিতে না শুরু করে।